আপনার প্রিয় কর্টেক্স অ্যাকাউন্ট কি ব্যান বা সাসপেন্ড হয়ে রয়েছে? অনেক ট্রেডার আছেন তারা নিজেরাও জানে না কোন কারণে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পরে ভাবে যে আমি তো কোনো ভুল করিনি, তারপরে আমার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড হয়েছে? হয়তো কর্টেক্স আমার সাথে স্ক্যাম করছে। না রে ভাই, এরকম কোনো কিছু না। তোমার কিছু সিলি মিস্টেক ছিল, তোমার ইনফরমেশনে কিছু গ্যাপ ছিল, যে ইনফরমেশন গুলো তোমার মাথায় ছিল না, যার কারণে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন ভুলগুলোর কারণে মূলত আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ব্যান খায় এবং কিভাবে এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। চলুন ভিডিওটা শুরু করি। সাথে আছি আমি ট্রেডার মাহফুজ। আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বা এক নাম্বার কারণটাই হচ্ছে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন। আমরা কি করি, অনেক সময় যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন হচ্ছে বিভিন্ন বায়ার বিপি গ্রুপে জয়েন হতে যাই। আগের যে প্রিভিয়াসলি আমাদের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা আমরা পরিপূর্ণভাবে ডিলিট না করি, আবার নতুন করে রেজিস্ট্রেশন করি। তখন কি হচ্ছে, আমাদের একের বেশি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। যখনই আমরা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করি, মানে একটার বেশি রেজিস্ট্রেশন করি, তখনই আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। সো আপনারা যখন একটা অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে যাবেন, এটা কোনো দোষেরই না, আপনি এক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। সো আপনার অ্যাকাউন্ট শিফট করার আগে অবশ্যই প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে আপনার কর্টেক্স সেটিং এ যাবেন, সেখান থেকে আপনার প্রোফাইলে যাবেন, ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মেইলে একটা মেল যাবে, আপনার অ্যাকাউন্টটা ডিলিটের কনফার্মেশন মেল, সেখানে কনফার্মেশন মেইলে ক্লিক করবেন। দেন আপনার নতুন জিমেল দিয়ে নতুন করে আবার কর্টেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অবশ্যই আপনি এক এনআইডি কার্ড দিয়ে অনেকবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাট একই জিমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো ওইটার জন্য আপনাকে আবার নতুন করে জিমেল ক্রিয়েট করতে হবে। সো আপনার কর্টেক্স অ্যাকাউন্ট ঠিক রাখতে হলে অবশ্যই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করা যাবে না। কর্টেক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে বোনাস এভিয়েশন। আমরা সবাই কিন্তু কর্টেক্স থেকে বোনাস নিয়ে থাকি। সো বোনাস এভিয়েশন হচ্ছে আপনি ওই বোনাসটা নেওয়ার পর কি করতেছেন, এই বোনাস নিয়ে আপনি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতেছেন। বাংলাদেশে এক কুখ্যাত বিখ্যাত ইউটিউবার এই জিনিসটা প্রথমে শুরু করছে, তার দেখা দেখি অনেক মানুষ এই জিনিসটা করতেছে। বোনাস এভিয়েশন হচ্ছে কি, আপনারই দুইটা আইডি, এক আইডিতে আপনি $100 ডিপোজিট করে $100 বোনাস নিয়েছেন এবং সেকেন্ড আইডিতে $100 ডিপোজিট করে $100 বোনাস নিয়েছেন সাপোজ। সো বোনাস নেওয়ার পর আপনার ব্যালেন্স হচ্ছে কত, দুই আইডিতে কিন্তু এখন 200 400 ব্যালেন্স আছে। সো আপনি দুই আইডিতে একই সিঙ্গেল টাইমে একসাথে একই পেয়ারে একই ক্যান্ডেলে দুইটা, একটা আপে একটা ডাউনের ট্রেড নিল। সো এখন কি হয়, আপনার যে কোনো একটা প্রফিট দেবে, একটা লস দেবে। ওকে ফাইন, যেটা আপনার লস দিচ্ছে, আপনার মেইন ডিপোজিট কত ছিল $100, সো আপনার লস হচ্ছে $100। আর এই যে বোনাস নিয়ে আপনি ট্রেড করছেন, সেখানে ট্রেডটা ছিল কিন্তু $200। সো আপনার $200 ট্রেড উইন করছেন। আপনার এখানে যদি বোনাসের 100 কেটেও নেয়, তারপরে কিন্তু আপনার এখানে হচ্ছে $300 মতো প্রফিট। সো আপনি যেহেতু আরো $100 ডিপোজিট, $200 ডিপোজিট করছেন দুই আইডিতে, আর এখানে আপনার মেইন ব্যালেন্স আছে $300, এখানে কিন্তু আপনার $100 মতো প্রফিট। এটাই হচ্ছে বোনাস এভিয়েশন। এই জিনিসটা অনেকেই করে যারা মূলত হচ্ছে নতুন, তারা মনে করে এইভাবে আমরা প্রফিট করে ফেলবো। না রে ভাই, জীবনটা এত সহজ না, ট্রেডিংটা মানে বাচ্চাদের খেলা না। এভাবে বোনাসের একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করে তুমি প্রফিট নিয়ে যাবে, এত সহজ না। অতএব এই জিনিসটা করলে তোমার অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড হবে। আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে অটোমেটেড বট ব্যবহার করা। লাইক দেখেন, আপনাদের ট্রেডিংটাকে সহজ করার জন্য কর্টেক্স সহ প্রতিটা প্ল্যাটফর্মে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে দিছে, পরে হচ্ছে বিভিন্ন টুলস দিয়ে দিছে। সেই টুলস গুলো ইউজ করে আপনি ট্রেডিংটা করতে পারেন, আপনার যে মার্কেট অ্যানালাইসিসটা সেটা পারফেক্টলি করতে পারেন। কিন্তু কি হয়, কিছু আছে যে এক্সট্রাঅর্ডিনারি পাকনা যারা, ওরা কি করে বিভিন্ন থার্ড পার্টি বট ইউজ করে, বিভিন্ন এআই ইউজ করে, যেটা হচ্ছে ব্রোকার গুলো সাপোর্ট করে না, এরকম থার্ড পার্টি যেসব অটোমেটিক বট দিয়ে তারা কি করে, মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। ওই বটের উপর ভিত্তি করে বট দিয়ে মূলত তারা ট্রেড গুলো নেয়। কর্টেক্স সহ অন্যান্য ব্রোকার যে অটোমেটিক বট গুলো সাপোর্ট করতেছে না, যারা, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, ওইসব বট গুলো যখন আপনারা ইউজ করবেন, তখনই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। কারণ এটা তাদের টার্মস এন্ড কন্ডিশনে স্পষ্টই যে আপনি কোনো অটোমেটিক বট ইউজ করতে পারবেন না, মানে থার্ড পার্টি কোনো অ্যাপস এখানে ইউজ করা যাবে না। আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার 4 নাম্বার কারণ হবে অন্যের টাকা
দিয়ে ট্রানজেকশন। ভাই আপনি ট্রেডিং করতে আসছেন, এখানে সম্পূর্ণ ব্যালেন্সটা আপনার হতে হবে। আপনার বাইন্যান্স নাই, আপনার বিকাশ নাই, আপনি আমারে বলতেছেন কি ভাই আপনার আইডি দিয়ে আমাকে ডিপোজিট করে দেন। এই জিনিসটা কখনোই করবেন না। কি হয় যখন এই জিনিসটা করেন, ব্রোকারে আপনার যে ট্রানজেকশনটা, এই ট্রানজেকশনটা সে মিল পায় না। যে একবার এক একটা আইডি দিয়ে যখন আপনি ডিপোজিট করবেন, সেই ক্ষেত্রে ব্রোকারে কনফিউশন হয়ে যায় যে কি রে ভাই ওই কি শুরু করতেছে, আজকে ওর আইডি দাও, আজকে ওর আইডি দাও, মানে কি সে তার নিজের পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছে না। তাদের টার্মস এন্ড কন্ডিশনে স্পষ্ট লেখা আছে যে না আপনার নিজের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে। সো আজকে আমার বাইন্যান্স দিয়ে, কালকে ওর বাইন্যান্স দিয়ে যখন আপনি ডিপোজিট উইথড্র করবেন, তখন অটোমেটিকলি ওদের টার্মস এন্ড কন্ডিশন এটা ব্রেক হয়, আপনাকে তারা সাসপেন্ড করতে বাধ্য হয়। আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার 5 নাম্বার কারণটা হচ্ছে ভুল তথ্য বা ভুল ডকুমেন্টারি আপলোড করা। আমরা কি করি, আমরা যখন কর্টেক্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করি, সো আমাদের ভেরিফিকেশন করতে গেলে কি হয়, এখানে হচ্ছে আমাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এনআইডি কার্ড এগুলো দিতে হয়। তো কি হয়, আমরা যদি বেশি এক্সাইটেড হইয়া আমাদের এনআইডি কার্ডের সাথে যেই নাম ছিল ওই নাম না দিয়ে আমরা নামের স্পেলিং মিস্টেক, আমাদের হচ্ছে জন্মসাল, এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ আছে আমরা ওই ডেট অফ বার্থটা চেঞ্জ করে অন্য একটা ডেট অফ বার্থ দিই, আমাদের এনআইডি কার্ডের সাথে যদি আমাদের ওই ইনফরমেশন গুলো মিসম্যাচ হয়, তাহলে তাদের টার্মস এন্ড কন্ডিশন ব্রেক হয়, তখন তারা বাধ্য হয়ে আমাকে সাসপেন্ড দিবে। অতএব আপনার এই সাসপেন্ড থেকে বাঁচতে হলে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশন আছে একদম সেম ইনফরমেশন গুলো দিয়েই আপনার আইডিটা ভেরিফিকেশন করতে হবে। মূলত এই 5টা কারণেই আপনার অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড। এখন কথা হচ্ছে এগুলো বাঁচার উপায় কি? এগুলো বাঁচার উপায় এই 5টা জিনিসই, যেন এটা আবার যদি রিপিট করি, অন্য মানুষের বাইন্যান্স ইউজ করে কখনো ডিপোজিট উইথড্র করবেন না। মানে অটোমেটিক যেসব বট আছে সেই বটগুলো ইউজ করে বা থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করবেন না, এবং হচ্ছে আপনি কোনো বোনাসের যে এভিয়েশন আছে সেই জিনিসটা করবেন না। মানে বোনাস নিয়ে আপনি এই বোনাসটা প্রপারলি ইউজ না করে, ওদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী বোনাসটা ব্যবহার না করে আপনি বোনাসটা উইথড্র দেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, আপনি একের বেশি আইডি ক্রিয়েট করবেন না। যত বেশি আইডি রেজিস্ট্রেশন করবেন তত বেশি আইডি সাসপেন্ড হবে। এগুলো করবেন না। এই 5টা বিষয় থেকে যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে কথা দিচ্ছে আপনার অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড বা ব্লক হবে না। আপনার অ্যাকাউন্ট যাতে কখনোই ব্যান না খায়, এটাই হচ্ছে আমার চাওয়া। তো এই ছিল আজকের ভিডিওটা। বিদায় নিচ্ছে আমি মাহফুজ তালুকদার। বিদায় নেওয়ার আগে জাস্ট একটা ইনফরমেশন দিতে চাই, আপনি যদি কর্টেক্স ট্রেডিং শেখার পাশাপাশি প্রফিট করতে চান, আপনি পাবলিক গ্রুপে ভিআইপি সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে নিতে চান, তাহলে এখনই আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে ট্রেডার মাহফুজ 4450 সার্চ করুন, তাহলে আমার আইডিটা পেয়ে যাবেন। আপনি আমার আইডিটা চেক করে দেখতে পারেন যে আমার পাবলিক গ্রুপে একদম হাই একুরেসিতে আমি ফ্রিতে ভিআইপি সিগন্যাল গুলো প্রোভাইড করতেছি। সো আমার পাবলিক গ্রুপ থেকে সিগন্যাল নিতে হলে কিন্তু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কিপ লার্নিং, হ্যাপি ট্রেডিং।